আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। নিরুত্তাপ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট শেষ হয়েছে ৭৮ উপজেলায়। চলছে গণনার প্রস্তুতি, তবে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ড এর মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আলিম শেখকে আটক করা হয়েছে। রাজশাহীর ৮টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকাল ৮টা থেকে ৫২২টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। জামালপুরে ৪৫৬টি কেন্দ্রে ভোট নেওয়া হলেও ভোটার উপস্থিতি ছিল না তেমন। পঞ্চগড়ের ৫ উপজেলার ২৮৬টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। কুড়িগ্রামে ৯টির মধ্যে ৮টি, নাটোরে ৫ এবং সুনামগঞ্জে ৯টি উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ভোট দেন ভোটাররা। কেন্দ্র দখলের সংঘর্ষের জেরে হবিগঞ্জে ২টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান শেরনিয়াবাদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুইয়া ও প্রধানমন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। কর্তৃপক্ষের সব প্রস্তুতি থাকলেও কারাগার থেকে চিকিৎসা নিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য নাজিমুদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হবে, সেজন্য রবিবার সকাল থেকেই প্রস্তুতি নেয় বিএসএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় হাসপাতালের কেবিন ব্লকে ৬২১ ও ৬২২ নম্বর কেবিন দুটো। বাড়তি নিরাপত্তা জোরদার করা সহ দেয়া হয় সব ধরনের প্রস্তুতি। তবে দুপুরের দিকে কারা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, বেগম খালেদা জিয়া আসতে অনীহা প্রকাশ করেছেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় তাকে চিকিৎসার জন্য প্রস্তুত। অন্যদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার জানান, বেগম জিয়া প্রচণ্ড অসুস্থ, তার ইচ্ছা ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানো। কারাবন্দী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, আর্থারাইটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানান তার চিকিৎসকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের রাখাইনে পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় পুলিশের ৯ সদস্য নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে একজন। রবিবার দেশটির পুলিশ জানায়, রাখাইন রাজ্যের রাজধানী সিটিওয়ে থেকে উত্তরে ইয়েতোইক গ্রামে এ হামলা হয়। এতে ৯ পুলিশ নিহত ও একজন আহত হয়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে এই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে দোষারোপ করছে স্থানীয় কর্তৃপক্ষ। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে আরাকান আর্মি। সম্প্রতি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে রাখাইনে একাধিক হামলা চালায় বৌদ্ধ ধর্মাবলম্বী এই বিদ্রোহী গোষ্ঠী। এই জের ধরে গেল জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। মতো পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।